হাজারো বক্তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে বসিয়ে পড়াতে পারে, তাদের সমাজে মূল্যায়ন নাই আলেম হিসাবে, কিন্তু মূল্যায়ন আছে তাদের যারা একটা আয়াতের অর্থ সঠিকভাবে করতে পারে না, দুইটা গান গায় 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়, ওদেরই সমাজে মূল্যায়ন আছে। প্রকৃত আলেমের কোনো মূল্যায়ন এই সমাজ দিতে পারেনি। দিতে পেরেছে? পারেনি। কমিটিগুলো খুব চালাক, বলে হুজুর মাহফিল দিব বড় করে। কত বড় করে দিবেন? কয় অনেক বড়। বক্তা লাগবে কেমন? তা কয় এত বড়। ভালো ভালো আলেমদের নাম বলি চলে না, চলে ভাইরাল বক্তাদের। টাকা কত? 1 লক্ষ। 1 লক্ষ কেন, 2 লক্ষ হলেও দিব। পরের দিন সকালে বলবে বক্তারা মানুষের জাতি না, খালি টাকা চেনে। ঠিক কিনা? করে বুঝেন, কোরআন যে আপনি পড়তে জানেন না এর জন্য ক্ষতিগ্রস্ত কে? হুজুর না আপনি? কথা বলেন না কে? ডাক্তার সাহেব এত বড় ডিগ্রি, অনেকগুলো ডিগ্রি তার দেখলাম, আলহামদুলিল্লাহ। তিনি ভালো ইংরেজি জানেন, আমি জানি না। আমি আরবি জানি, হয়তো উনি জানে না, কথার কথা। অথবা সবই জানতে পারি। আমি আমেরিকাতে গেলাম, আমার মা বাবা লেখাপড়া জানে না, একটা চিঠি লিখে দিলাম। এই আমল না, এখন তো অনলাইনই যুগ ভাই। আবার যেন বললেন না এই আমলে চিঠির রস কি চলে, বোঝানোর জন্যে চিঠি লিখে দিলাম, মা ব্যাংকে তোমাদের জন্য আমি 1 কোটি টাকা পাঠালাম। কিন্তু আমার মা বাবা তো পড়তে জানে না, খালি চুমু খায় বলে আমার ছেলে পাঠাইছে। কথা কয় না? কদিন পরে জমি বেচতেছে, অভাব। ছেলে ফোন দিয়ে বলল, বাবা কেমন আছো? কয় না খেয়ে মরে যাচ্ছি। কয় না খেয়ে মরে যাচ্ছ মানে? ব্যাংকেতে 10 কোটি টাকা পাঠাইছি, পাও নাই? কই তুমি তো বলো নাই কেন? চিঠিতে তো লিখে দিয়েছি। তখন মা বাবা আফসোস করছে, হারে যদি ইংরেজি পড়তে জানতাম তাইলে না খেয়ে মরা লাগতো না, ওই টাকাটা তুলে আমরা সংসার চালাতে পারতাম। আজকে গোটা জাতি মার খাচ্ছে, সব জায়গায় মার খাচ্ছে। গোটা জাতি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। কেন? কারণ আল্লাহ দেয়া কোরআন খুলে দেখে নাই। গোটা বিধর্মীদের সাথে কেমন করে চলতে হবে একবারও খুলে দেখে নাই, এজন্য গোটা জাতি মারতেছে, কোথাও মুসলমান দাঁড়ানোর জায়গা খুঁজে পাচ্ছে না। যদি কোরআন খুলে জাতি এটা জানার চেষ্টা করত কিসে মুক্তি, তাইলে গোটা জাতি মুক্তি পেয়ে 5 আগস্ট না, এই জাতি মুক্তি পেয়ে যেত 71 সালেই। 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, এটা মুক্ত, আলহামদুলিল্লাহ। শোনেন, দেশের বিজয়, স্বাধীনতার বিজয়, যত বিজয়, ব্যক্তিগত বিজয়, বাংলাদেশের 92% মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, যেদিন সংসদ থেকে কোরআনকে সংবিধান ঘোষণা করা হবে। এর আগে কোন রকম কোন মুক্তি আসতে পারে না, পারে না, পারে না। কোরআন থেকে মুখ ফিরানোর 2 নম্বর অর্থ, দুনিয়াবি স্বার্থে কোরআন জানার পরেও কোরআনের বিপরীত অবস্থান গ্রহণ করা। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, কোরআন সংবিধান কে কে মানেন? কথা কয় না, হাত তুলেন। কোরআন সংবিধান কে কে মানেন? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, রাম বাম নাস্তিক, ওই যে শাহবাগী, কলাবাগী, বেগুনবাগী, যাই বলেন, সবাই কিন্তু মানে কোরআন আল্লাহর কিতাব। কথা বলছেন না কেন? আল্লাহ মানতেছে কোরআন আল্লাহর কিতাব। ওই হজ করতে যাচ্ছে, কোথায়? মক্কায়, তালবিয়া পাঠ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল, একটু জোরে কর না, লাকাওয়াল। রাষ্ট্র কার জন্যে? আয় হ্যাঁ, দেশে এসে বলতেছে সকল ক্ষমতার উৎস জনগণ। ও ভাই বুঝেন, আমার কথাগুলো মন দিয়ে বুঝেন। কোন রাজনৈতিক দলকে ছোট করা, কোন রাজনৈতিক দলকে এস্টাবলিশ করা তাফসির মাহফিলের লক্ষ্য নয়, বরং তাফসির মাহফিলের গোল হচ্ছে জাতিকে জান্নাতের রাস্তা দেখানো। ভালো করে বুঝেন, 92% মুসলমানের দেশে সবাই মানে কোরআন ভালো, কোরআন জাতির জন্য উপকার। কিন্তু বাপের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চলে, স্বামীর তৈরি করা সংবিধান দিয়ে দেশ চলে, জনগণের রায়ের উপরে ভিত্তি করে দেশ চলে। বান্দা জানে বান্দার জন্য ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ। বান্দাকে আল্লাহ যেটা দিতে পারে সেটা আর কেউ দিতে পারে না।
সেই আল্লাহ বান্দার জন্য চলার জন্য সংবিধান দিল, কিন্তু বান্দা আল্লাহটা বাদ দিয়া মানুষেরটা পছন্দ করলো। এই বান্দা তো চার পে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। আমি আজকে সুদ দিয়ে ওয়াজ করার কোনো ইচ্ছা নাই আমার, এইভাবে শুনলে বোঝা যাবে। অনেকের বাড়ি কাজের লোক আছে না, কাজের লোক, কথা শুনতেছেন আপনারা? কাজের লোকের জন্য রোজার ঈদে আপনি চিন্তা করলেন আমরা পোশাক আশাক কিনেছি, ওরও একটা পোশাক আশাক তো দেয়া দরকার, এজন্য আপনি 3000 টাকা দিয়ে একটা 3 পিস কিনে এনে কাজের বুয়াকে দিলেন। তখন কাজের বুয়া আপনার দিকে মুখ নিয়ে যেয়ে বলছে, এত টাকা দিয়ে 3 পিস দেওয়ার কি দরকার ছিল, টাকাটা দিলি তো ভালো কাজ করতেন। শুনতেছেন? তখন আপনার কি মনে হবে যে আমি মালিক, আমি যেটা দিছি সেটাই তো ভালো। পরের বার চিন্তা করলেন যেহেতু 3 পিস পছন্দ করে না, টাকা দেই। দ্বিতীয়বার যখন টাকা দিলেন ও বলতেছে আমার জামাটা ছিঁড়ে গেছে, জামা দিলেই তো ভালো কাজ করতেন। শুনতেছেন কথা? বাড়ির মালিক মন খারাপ করে বসেছে, তার বউ বলে মন খারাপ করলে কেন? বলছে আমি আমার কর্মচারীকে যেটা ভালো মনে করে দিই ও তার উল্টোটা ভালো বোঝে, আমার মনটা কত খারাপ। স্ত্রী তখন নিজের ভিতর অনুধাবন এনেছে, আল্লাহ আমার মালিক তো জানে আমার কিসে ভালো, আমার আল্লাহ আমার মালিক তো জানে আমার কিসে মন্দ। এখন আল্লাহ আমার যে অবস্থায় রেখেছে, আমি বলছি এটা না রেখে যদি ওইভাবে থাকতাম তাইলে ভালো। তোমার বাড়ির কর্মচারী তোমার উপহার না নিলে তোমার যেমন মন খারাপ হয়, রব তোমার জন্য ভালো মন্দর ফয়সালা করে রেখেছে, কিন্তু তোমার রবেরটা ভালো লাগে না, তুমি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবা। আমরা তো কালেমাই পড়ি, অল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর হাতে। ও বান্দা, এবার আসেন এই পয়েন্টের উপরে 2 নম্বর কথা। কোরআন সংবিধান বলেছে কে? এটা খালি মসজিদ কেমনে চলবে সেটা লেখা আছে, হ্যাঁ সবকিছু আছে। তাইলে মসজিদই চলে, বিচারে চলে না কেন? জাতি বুঝলে না। অনেকে বলতেছে ইসলামে রাজনীতি নেই, আছে। কোরআনটা কিসের কিতাব? খালি আমলের কিতাব। আরো জোরে বলেন, খালি আমলের কিতাব না। শোনেন, রাজনীতি যদি হয় জনগণের কল্যাণের নীতি, আল্লাহর চাইতে বেশি ভালো জনগণের আর কেউ কল্যাণ চাইতে পারে না। তাইলে আল্লাহর নীতি সেরা নীতি। আল্লাহর নীতির সিস্টেম কি? আমার আল্লাহ বলেন, আমার রাজনীতির সিস্টেম হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি যার, জোরে বলেন সৃষ্টি যার। আমার এই মোবাইলটা খুব বেশি দাম না, 4 বছর আগে কিনা। এটারে কি কয়? রিয়েলমি 8। আমার ভাইয়ের কি ফোন? অপো। আমরা তো গরিব হুজুর, তাই কম দামের। আর যারা বড় লোক হুজুর এরা অ্যাপেল ট্যাপেল নিয়ে আসতো, OnePlus নিয়ে আসতো, ওই 1-1.5-2 লাখ টাকা দামের। তা আমাদের কম দাম। এখন আমারটাও মোবাইল, ভাইটাও কথা বলে না। তো এই মোবাইল কেমনে চালাবো? এই কোম্পানি যখন এই মোবাইল সৃষ্টি করেছে একটা গাইডলাইন দিয়েছে না? দিয়েছে। আমি চিন্তা করলাম দূরও মিয়া, এই কোম্পানিটা না নিয়ে আমার বেলালি ভাই মোটা তাজা আছে আমার মতন, তার সংবিধানটা নিয়ে একটু আমারটা চালাইতো। আয় হায়, মোবাইল চলে না। তার অপো কোম্পানির গাইডলাইন দিয়ে আমার রিয়েলমি চলে না, আমার রিয়েলমির গাইডলাইন দিয়ে আপনার ভিভো চলে না, আর একজনের ভিভোর গাইডলাইন দিয়ে অ্যাপেল চলে না। তার মানে বোঝা যায় যেই কোম্পানি যেই মোবাইল ব্যবহার করে বের করেছে ওই কোম্পানির রুলস অনুযায়ী মোবাইল চললেই ওই মোবাইল ঠিকঠাক চলতে থাকে, নতুবা মোবাইল হ্যাং করে, মোবাইল নষ্ট হয়ে যায়, মোবাইল ফেলে দিতে হয়। তার রব আল্লাহ মানুষ সৃষ্টি করবার পরে একটা গাইডলাইন দিয়েছে, বান্দা যদি ওই গাইডলাইন বাদ দিয়ে মানুষের তৈরি করা গাইডলাইন দিয়ে জীবন পরিচালনা করে, ওর মার খাওয়া লাগে, ওর ধর্ষিত হওয়া লাগে। সমাজে শান্তি খুঁজে পাওয়া যায় না, যেখানে যাই সেখানে বিপদ। বিচারের নামে অবিচার চলে, একটা চায়ের বিনিময়ে বিচারের রায় পল্টে যায়। হ্যাঁ, দিনের কাজ রাতি হয়, রাতের কাজ দিনে হয়। ভোটের মাঠে মানুষ না পারলে কুত্তা খাড়া করে দেয়। কেন? কথা বলে না কেন? কোরআন নাই। এ শুনতেছেন আপনারা? কথা শুনতেছেন? তাইলে কোরআনের মুখ ফিরিয়ে নেওয়ার 2 নম্বর অর্থ কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়া।
আল্লাহ, এদেশের হাজারো মানুষ কোরআন জানে, হাজী সাহেব কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ছেলের মেয়ের জমি ছেলের নামে লিখে দিয়ে হজ করতে গিয়েছে। ঠিক কিনা? ঠিক। আল্লাহ কোথায় কোরআনের বিধান রেখেছেন? চুরি করলে হাত কাটো, এ কথা কি কোরআনে আছে? হ্যাঁ, এ বিধান কিরা দিয়েছে? শেখ হাসিনা, খালেদা জিয়া, শফিকুর রহমান, আল্লাহ। তাইলে আল্লাহ দিলি তাহলে তো মানা লাগবে নাকি? আয় হায়, যদি এদেশে চুরি করার জন্য হাত কাটা হইতো, এদেশের যত বড় নেতা শুধু এক হাত না 4 হাত পা কেটে আরো অন্য কিছু কাটা লাগবে। কথা কয় না? কথা ঠিক। এই যে হাত এরাম করে হাত কাটা, এ কথা শুনতেছেন আপনারা? আমার চুরি করেছে বলে কি কেটে দিয়েছে, এখন এরাম করে ঘুরতেছে। লোকের বাড়ি যশোরে, এসছে বাগাসরা 7 মাইলি গরু কিনতে। লোকে বলল, ভাই তোমার হাত কাটা গেল কি করে? ও বলতেছে, আর বলো না, অ্যাক্সিডেন্ট করেছিলাম। পাশের লোকেরা বলতেছে, তদন্ত কর, চুরি করিস কিনা।